আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার যতগুলো গাছ আছে সেগুলো। প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বরবটি গাছ। এর মধ্যে আমি কয়েকটা বীজ লাগিয়েছিলাম বরবটির, এবং সেটাই এখন বড় হয়েছে, অনেকগুলো ডালপালা গজিয়েছে। কোনো মতো মাচা দিয়ে আমি এটাকে এটার মধ্যে হচ্ছে এরকম হ্যাঙ্গিং বা ঝুলিয়ে রেখেছি যেন ডালগুলো ভালো মতো বেয়ে বেয়ে বড় হতে পারে। দেখতে পাচ্ছেন পাতাগুলো সতেজ হচ্ছে এবং আরও বড় হচ্ছে এটা। আর এইখানে লাগিয়েছি হচ্ছে আমি আলু, আশা করছি ইনশাল্লাহ আলুটা হবে। এখানে আলু গাছ লাগিয়েছি, এখানে মোটা হচ্ছে 5 থেকে 6টার মতো আলু দিয়েছি আমি। আর এখানে এর আগে শেয়ার করেছিলাম হচ্ছে নয়নতারা যেটা, আর নয়নতারা এখানে দেখেন কতগুলো চারা বের হয়েছে। এখানে নয়নতারা ফুলগুলো ঝরে পড়েছে, এখন ওই ফুলগুলো থেকে চারা বের হয়েছে, এটা দেখে আমি খুব ভালো লাগলো আমার। আর এটা তো পিস লিলি দেখিয়েছিলাম, এটা ঢাকা থেকে যে কিনে এনেছিলাম, সেটা এখানে বড় টবে আমি লাগিয়েছি। আর টবগুলোরও ভিডিও কিন্তু শেয়ার করেছি, আপনারা যারা দেখেনি তারা পেজে দেখে নিতে পারেন। পুঁই শাক তো এর আগে দেখিয়েছি, এখন এগুলো আরও বড় হচ্ছে। আমি কিন্তু কাটিং করা হয়েছে, এর মধ্যে কতবারই কেটে কেটে খাওয়া হয়েছে। আর এটা হচ্ছে নতুন চারা পুঁই শাকের, আর এগুলো সবগুলোই হচ্ছে মরিচের চারা। এগুলো আরেকটু বড় হলে আমি আলাদা টবে লাগাবো, এখন আপাতত এগুলো এখানেই থাক। এই যে দেখেন বড় হচ্ছে আস্তে আস্তে করে, অনেকগুলো মরিচ চারা আলহামদুলিল্লাহ করে বড় হয়েছে। এগুলো সবই আমি লাগিয়েছিলাম মরিচের বীজ থেকে। আর এটা হচ্ছে 2টা এখানে আছে, আর এটা সবচেয়ে বড় হয়েছে। আমি দেখাচ্ছি, দেখেন মাশাল্লাহ করে কত লম্বা হয়েছে এই পুঁই শাকের ডালটা। আরেকটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা কাটিং, এটা হচ্ছে ইনডোর প্লান্টের একটা কাটিং, আমি এটার মধ্যে আপাতত রেখেছি। আর এটা হচ্ছে জেড প্লান্ট, এটা আকাশি কালার এই টপটার মধ্যে লাগিয়েছি। এটা হালকা একটু আজকে রোদ দিব, এই জন্য আমি বারান্দায় এগুলো রেখেছি সবগুলো। আর এই মাটির টপটার মধ্যে আমি 4টা আপাতত মরিচের ডালগুলো লাগিয়েছি। এটা আরেকটু যখন বড় হবে তখন সবগুলো আমি একটা একটা করে লাগাবো। মাশাল্লাহ করে এটা খুবই লম্বা হয়েছে, আর যখন আরেকটু লম্বা হবে এবং ডালটা মোটা হবে তখন এগুলো একটা করে স্থাপন করব প্রত্যেকটা টবে। এটা হচ্ছে মানি প্লান্টটা, এটা হ্যাঙ্গিং করে রেখেছিলাম, ভিডিওটা আমি পেজে দিয়েছি। এখন এটাকে আজকে একটু রোদ লাগাবো, তাই আমি বারান্দায় এটা দিয়ে রেখেছি। দেখতেই পাচ্ছেন আমার পুঁই শাকগুলো, আমি অনেকগুলোর মধ্যে পুঁই শাক লাগিয়েছি, যেগুলো নতুন নতুন চারা হয়েছে সেগুলো আলাদা পটে আমি লাগিয়েছি। যেটার মধ্যে একটা রেখেছি আমি মরিচের চারা। এই যে এটাও পুঁই শাক, প্রত্যেকটা নতুন নতুন পাতা গজাচ্ছে কাটার পরে। আর কয়েন প্লান্টগুলো তো অনেক বেশি গ্রোথ হচ্ছে বৃষ্টির পানি পেয়ে পেয়ে। এই দেখেন এটাতে দেখেন কত লম্বা হয়েছে এটা। আর এইখানে যেটা, এটা হচ্ছে আরেকটা পুঁই শাকের চারা থেকে বড় হচ্ছে এটা, মানে পুঁই শাকের চারাটা। আর এখানে আরেকটা মানি প্লান্ট লাগিয়েছে, এটা বারান্দা এখানেই থাকবে। আর এটা অনেক বড় হয়েছে কয়েন প্লান্টটা, পাতাগুলো সুন্দর হয়েছে। আরেকটা বারান্দাতে আমি হচ্ছে পানির মধ্যে রেখেছি মানি প্লান্টটা। এই যে এটা হচ্ছে পুরোটাই পানির মধ্যে আছে, এটা পানির মধ্যে আমি কতটুকু গ্রো হয় পানিতে সেটাই দেখবে, এই জন্য এটার মধ্যে আমি মানি প্লান্টটা রেখেছি। আরেকটা যেটা, এটা এর আগে দেখিয়েছিলাম, তখন বীজ লাগিয়েছি 10-15 দিন হয়ে গেছিলো, তখনও বের হয়নি। পরবর্তীতে এখানে বের হয়েছে পেঁপের চারাগুলো, 4টা চারা বের হয়েছে বীজ থেকে, বাকিগুলো এখনও বের হয়নি। আর এটা হচ্ছে আমার আম গাছ, এখানে আমি 3টা আটি লাগিয়েছিলাম, 3টা আটি থেকে আম গাছ বড় হয়েছে। এটা পরবর্তীতে আমি নিচের দিকে যেয়ে মাটিতে লাগিয়ে দিব। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে আরেকটা টব বারান্দায়, এখানে আমি যতগুলো আটি লাগিয়েছিলাম সবগুলো থেকে এরকম চারা বড় হচ্ছে। দেখতে ভীষণই ভালো লাগছে আমি যখনই দেখি। এখানে মোট আছে 4টা। তো এই ছিল আজকে আমার গাছগুলোর ভিডিও।